ক্যারিয়ারে পরপর হিট ছবি দিয়ে নানি দারুণ ফর্মে আছেন। হিট 3 এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো একজন নির্মম পুলিশের ভূমিকায় অভিনয় করে সবকিছুকে অন্য স্তরে নিয়ে গেছেন। সিনেমাটি মাত্র 4 দিনেই 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে। সেই সাথে নানি তার ক্যারিয়ারে টানা 2 বার 100 কোটির হ্যাটট্রিক করেছেন। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিনেমাটি আগের 2 পার্টের সাথে কোনো কালেকশন নেই, তবে কালেকশন রয়েছে এই 4টি অফিসের সাথে, যেখানে এই অ্যাকশন থ্রিলারে নানিকে দেখা যাচ্ছে অর্জুন সরকারের চরিত্রে। তিনি একজন কঠোর এবং নির্মম এই 4টি অফিসার একজন তীক্ষ্ণ এবং তীব্র ভূমিকায় রয়েছে। স্টোরি সিম্পল। অর্জুন সরকার ভাইজাগ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন এবং তাকে কারাগারে পাঠানো হয়। হেফাজতে থাকাকালীন তিনি তার সহকর্মী বন্দির সাথে তার অতীতের গল্প শেয়ার করেন এবং তার কারাদণ্ডের ঘটনাগুলি বলতে থাকেন। অর্জুন সারা দেশে সংগঠিত 13টি অভিন্ন ভয়ঙ্কর হত্যাকাণ্ডের উন্মোচন করেন, যার সবকটি সিটিকে নামক একটি রহস্যময় ওয়েবসাইটের সাথে যুক্ত। আসলে এই খুনের পিছনে কে? অর্জুন কি মামলাটি ফাঁস করে দিয়েছিলেন এবং কেন তিনি এত নির্মম? এই উত্তরগুলো জানতে অবশ্যই আপনাকে সিনেমাটি দেখতে হবে। এই ক্রাইম অ্যাকশন মুভিটি শুরু থেকে আপনার মাথায় নানান প্রশ্ন ছুটে দিবে। সিনেমাটি মূলত ভায়োলেন্স লেভেলকে সামনে রেখে প্রমোট করেছে, যেটা বর্তমানে সব সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যাচ্ছে। নানি নিঃসন্দেহে হিট 3 এর প্রধান আকর্ষণ। তার নতুন অ্যাকশন পেইড অবতার আপনাকে অবাক করে দিবে। তার শারীরিক ভাষা, পর্দায় উপস্থিতি, বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখানোর প্রচেষ্টা এবং আক্রমণাত্মক আচরণ সবকিছুই একত্রিত হয়ে তাৎক্ষণিকভাবে পছন্দের একটি চরিত্র তৈরি করে। বিশেষ করে তিনি আক্রমণাত্মক পুলিশ ব্যক্তিত্বকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমাটির তীব্র হিংসা এবং রক্তপাত এটিকে এ সার্টিফিকেট দিয়েছে এবং নানি নিজে দুর্বল হৃদয় এবং শিশু দর্শকদের এটি এড়াতে পরামর্শ দিয়েছিলেন। এই সমালোচনা সত্ত্বেও সিনেমাটোগ্রাফি, স্ট্যান্ড কোরিওগ্রাফি এবং নানির তীব্র পর্দা উপস্থিতি ব্যাপকভাবে প্রশংসিত পেয়েছে। সিনেমাটির প্রথমধ্যে শালীন এবং আকর্ষণীয় হিসেবে বর্ণনা করা হয়েছে, তদন্ত এবং চরিত্রগুলিকে সুন্দরভাবে সেট আপ করা। দ্বিতীয় অর্ধটি উচ্চ অকটেন অ্যাকশন এবং টুইস্ট দিয়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। শেষ 20 মিনিটের দৃশ্যগুলো অসাধারণ এবং আমাদের অ্যাকশন ও নাটকীয়তায় ভরা অনেক বলিউড সিনেমার কথা মনে করিয়ে দেয়। শ্রীনিধি শেঠি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু ছবিতে তার চরিত্রটি ফুটে ওঠেনি। তার পর্দায় উপস্থিতি ছিল বেশ সীমিত। রাও রমেশ তার ভূমিকায় যথেষ্ট ছিল। খলনায়ক চরিত্রে অভিনয় করা অভিনেতা একজন প্রতিপক্ষের আদর্শ ভূমিকায় ছিল। আদি বিশেষ একটি সংক্ষিপ্ত কেমিও করেছেন। লাস্টের দিকে কার্তির কেমিও হিট 4 এর আগমনকে উদযাপিত করে। সবশেষে হিট ফ্র্যাঞ্চাইজি কোথায় যাচ্ছে এবং তৃতীয় অংশটিকে একটি নির্দিষ্ট স্কেলে স্থাপন করা হয়েছিল, যাতে এটি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির মতো একটি প্যান ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। হিট 3 একটি বেঁচে থাকার মতো থ্রিলার, যেখানে উন্মাদ অ্যাকশন রয়েছে। একটি রকিং নতুন অবতারে নানি জিনিসগুলোকে অন্য স্তরে নিয়ে যায়। এই অ্যাকশন থ্রিলার ড্রামাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য এবং এতে অনেক রক্তপাত রয়েছে। এটি নানি ভক্ত এবং অ্যাকশন ভক্তদের কাছে খুব প্রিয় সিনেমা হবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5।